পড়ে রোজা রাখো তা বলেন নাই, সৎ কাজ বলেছেন। এই সৎ কাজের ভিতর এভরিথিং ক্যান বি ইনক্লুডেড। মনে করেন এই সৎ কাজের ভিতর যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাতকে ইনক্লুড করে দেন, তাহলে তো আপনি আলটিমেটলি ওগুলো করছেন, কিন্তু সৎ কাজ যেন ওইগুলোর ভিতর লিমিটেড না হয়ে যায়। তারপরে দেখেন এই যে সত্যবাদিতা এবং ধৈর্যের কথা বলা হয়েছে। এই ধৈর্য আর কিছু নয়, অধ্যবসায়। আপনি মনে করেন একজন ছাত্র হিসেবে একটা কিছু করতে যাচ্ছেন কিন্তু ফেল করলেন, আর ইউ গোনা গিভ আপ? নো। যে সবরের কথা বলা হয়েছে, দ্যাট সবর মানে হলো নট টু গিভ আপ, ইউ ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। আর যে হকের কথা বলা হয়েছে, যে সত্যবাদিতার কথা বলা হয়েছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ইট। দ্যাট সত্যবাদিতা এবং দ্যাট সবর, ইটস অ্যাবসলুটলি ইম্পর্ট্যান্ট থিং। কিন্তু আমরা যখন ধর্মগুরুদের কাছ থেকে ইসলাম শুনছি, তখন আমরা এই সত্যবাদিতা বা সবরের কথা হয়তো বা শুনছি, কিন্তু ওরকম গুরুত্ব দিয়ে শুনছি না যেমন গুরুত্ব দিয়ে শুনছি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, রাইট? তো আপনি যদি কোরআনকে ফলো করতেন, আমরা যদি কোরআনকে ফলো করে এই সময় এবং বিশ্বাস এবং সৎকর্ম, সত্যবাদিতা এবং সবরের দিকে আমরা ফোকাস করতাম, তাহলে কিন্তু পৃথিবীটা অন্যরকম হয়ে যেত, মুসলমানদের জীবনটা অন্যরকম হয়ে যেত। কেন এরকম অন্যরকম হতো? আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করেন একজন মানুষ যে বিশ্বাস করে বর্তমান আমাদের যে 5টা স্তম্ভ করা হয়েছে, সেই 5টা স্তম্ভ করলেই আপনি ভেস্তে যাবেন, তাহলে কি হচ্ছে? সেই মানুষটা নামাজ পড়ে এসেই কিন্তু মিথ্যা কথা বলছে, নামাজ পড়ে এসেই কিন্তু একটা খারাপ কাজ করছে, কারণ সে মনে করছে আমি তো একটা মহা স্তম্ভের একটা কাজ করে ফেলছি। সে বছরে 1 মাস রোজা রেখে মনে করছে যে আমি আমার দায়িত্ব পালন করে ফেলছি। সে বছরে একবার 2.5% দান করে মনে করছে আমি আমার দায়িত্ব পালন করে ফেলছি। একবার হজ করে মনে করছে আমি আমার দায়িত্ব পালন করে ফেলছি। বাট দ্যাট ইজ নট হোয়াট কোরআন ইজ সেইং। এই জন্য আপনি ঘুরে ফিরে আমরা যদি আসি যে এই জেনজিদের মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব, এবং সেই পরিবর্তনের শুরুটাই হবে কোরআনকে জানার, কোরআনকে বোঝার এবং কোরআনকে ফলো করার মাধ্যমে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, কোরআনের একটা ছোট্ট সূরা হলো 103 নম্বর সূরা, সূরা আসর। আমরা মোটামুটি সবাই নামাজের ভিতরে এই সূরাটা পড়ি। দেখেন এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের কথা বলেছেন, এবং বলেছেন যে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতিগ্রস্ত, এক্সেপ্ট দেয়ার আর 5 থিংস দ্যাট আল্লাহ সেড। একটা হলো বিশ্বাস, তারপরে বলছে সৎ কাজ, তারপরে বলছে সত্যবাদিতা, তারপরে বলছে ধৈর্যশীলতা, এবং এর শুরুতেই আল্লাহ বলছেন সময়ের কথা। দ্যাট মিনস সময়টা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা নির্দিষ্ট সময় দিয়ে। সুতরাং আমরা যদি সময়ের মূল্য না দিতে পারি, তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না। আপনারা যারা জেনজি, যারা স্টুডেন্টরা যদি আমাদের এই কথাবার্তা শোনেন, তাহলে আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু ইউর টাইম। কোন টাইমে আপনি কি করবেন, দ্যাট প্রায়োরিটি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তারপরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের কথা বলেছেন, আপনি যেটা বললেন যে আত্মবিশ্বাস, এই বিশ্বাস কি? আর কিছুই না, এক্স্যাক্টলি আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। এখন সেলফ কনফিডেন্স কিভাবে আসছে? আপনি যদি বিশ্বাস করেন এক আল্লাহতে, আপনি যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ, তাহলে সেই আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাকে তো সেই বিশ্বাসটা রাখতে হবে যে ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু সামথিং। কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে সমস্ত তার এসেন্স দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে সেভাবেই আপনার আত্মবিশ্বাস ডেভেলপ করবে, রাইট? এবং সেই আত্মবিশ্বাস ডেভেলপ করলেই তো আপনারা ছাত্র যারা পড়াশুনো করবেন, তারাও যদি এই আত্মবিশ্বাস নিয়ে আপনি একটা কিছু করেন যে আমি এটা পারবো, তাহলে তো আপনি পারবেন। পরীক্ষা ভালো করতে চান, সেটাও তো আপনি পারবেন। আপনাকে এই বিশ্বাসটাকে থাকতে হবে, আত্মবিশ্বাস আসতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সৎ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন না তুমি নামাজ পড়ো,